যে গ্রামে ২০ বছরেরও বেশি সময় ধরে ছিল না কোনো পাকা সড়ক, ফলে স্কুলে যাওয়া হোক কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, এমনকি মৃতদেহ কবরস্থানে পৌঁছানো, সব কিছুর জন্যই মানুষকে ঘুরে যেতে হতো প্রায় ৮ কিলোমিটার বিকল্প পথ। বছরের পর বছর ধরে সরকারি প্রতিশ্রুতি এসেছে ঠিকই, কিন্তু কাজ হয়নি কখনো। গ্রামের মানুষ তাই ধরেই নিয়েছিল হয়তো এই রাস্তা আর মেরামত হবে না কোনোদিনও। ঠিক তখনই এগিয়ে আসেন গ্রামেরই এক প্রবাসী যুবক। নিজের কষ্টার্জিত অর্থে তিনি শুরু করেন দীর্ঘ ১.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। তো বিগত দিনে কেউই আমাদের যে একটা রাস্তার প্রয়োজন, আমাদের বাড়ি থেকে সুন্দরভাবে বাড়িয়ে বিভিন্ন দিকে আমরা যাতায়াত করব, সেই সুবিধা আমাদের ছিল না। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই বাড়ির মানুষ, পাশাপাশি আমাদের পশ্চিম পাশে একটা গ্রাম, সেটার নাম হলো বরাব গ্রাম, যেটা জিনারদি ইউনিয়নে অবস্থিত, ওই দিকের যে হিন্দু ভদ্রলোকরা তারাও একটা স্বস্তির পাবে যে এই রাস্তা দিয়ে তারা পাঁচদোনাকন, মাধবদীকন, লসুন্দীকন সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রথম ধাপে জজ মিয়া প্রায় ৬.৫ লাখ টাকা খরচ করে বানিয়ে দিলেন ৫০০ মিটার আরসিসি সড়ক। সামনে সুযোগ আর সামর্থ্য হলে বাকি অংশ ধীরে ধীরে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে তার। যে কোনো ক্রমে 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 আমাদের ১ পুরুষ ২ পুরুষ চলে গেছে, রাস্তাটা হয় নাই। ম্যাক্সিমাম ১-১৫০ পরিবার থেকে ১০০ স্টুডেন্টই বড় স্কুলে যায়। তো ওদের জন্যই আমার এই চেষ্টাটা। মুরব্বীরা যখন ইটেটা যাইবো তখন মনে করে পইরা কোমর ভাঙার সম্ভাবনা আছে, এইসব চিন্তা ভাবনা থেকে তখন ইটের থেকে আমরা সরে পড়ছি। অল্প বাজেট ছিল তখন, পরে আমরা এটা আরসিসি ডালাইয়ের মধ্যে এবং স্থায়ীকরণভাবে কাজটা করছি আমি। তবে কংক্রিটের এই সড়ক যেন আজ গ্রামবাসীদের দিয়েছে নতুন জীবন। শিশুরা এখন সহজেই পৌঁছাতে পারছে স্কুলে, অসুস্থ রোগীদেরও আর পাড়ি দিতে হচ্ছে না ঘুরপথ। এমনকি বাজারে মালামাল আনা নেওয়াও করা যাচ্ছে আগের চেয়ে অনেক দ্রুত। প্রবাস ফেরত এই যুবকের মহৎ উদ্যোগে যেন পুরো গ্রামবাসী আজ কৃতজ্ঞ। স্কুলে যাইতার বা আমরা মাল মাত্রা নিতার, আমরা লাশ নিতার, অনেক সুবিধা। কাকার উদ্যোগে একটা রাস্তা হয়েছে, মনে করেন আমরা সবাই খুশি, যাতে আমার ছেলে মেয়ে স্কুলে যাইতার একটা রুগী আমরা বাড়িতে আনতে পারি, একটা রুগী আমরা বাড়ি থেকে নিতে পারি, একটা মানুষ মূল্যে নিতে পারি। আমরা এই পর্যন্ত নিতে পারছি না, কান্দায় নেমন লাগছে, হ্যাঁসরায় নেমন লাগছে। যে গ্রামবাসী দশকের পর দশক অপেক্ষায় ছিলেন সরকারি বরাদ্দের, এখন তাদের বিশ্বাস এই সড়ক শুধু তাদের কষ্ট কমায়নি, বরং এমন উদ্যোগ হতে পারে সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, RTV।